আজ আমরা এখানে সমবেত হয়েছি যে স্বাধীন ভারতবর্ষে যে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, সেই প্রজাতন্ত্র দিবসে যেটা আমাদের সংবিধানের তো আগে বলল, সেই সংবিধান রচিত হয়েছিল, গৃহীত হয়েছিল এবং তার সংবিধানে প্রত্যেক বলি সেই উদ্দেশ্যে আজকে যেহেতু স্বাধীন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা বিভিন্ন জায়গায় চলছে। ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রে। তা আমরা এখানে আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে পতাকা উত্তোলন তার ব্যবস্থা করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে অনেকে অবহিত, একটু আগে সমস্ত দিকটা বলেছে। এবার আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু করছি। এখন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন করছেন সম্মানীয় উকিল মহোদয় শেখ আমির হোসেন সাহেব। প্রজাতন্ত্র দিবস কি? প্রজাতন্ত্র দিবস কি? প্রজাতন্ত্র দিবস কি? স্বাধীন ভারতের ভারতের মাটিতে দাঁড়িয়ে জয় হিন্দ। জয় হিন্দ। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন জিন্দাবাদ। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানীয় আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্তৃপক্ষ, উপস্থিত আমার গ্রামবাসী, ছোট ছোট বাচ্চাদেরকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকে যে 26শে জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপিত বা সূচনা করলাম। 26শে জানুয়ারি উপলক্ষে বিভিন্ন ক্লাব, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই আজকের দিনটা আমরা পালন করে আসছি বা করছি। এই আমার বক্তব্য, আমরা কেন 26শে জানুয়ারি দিনটা উদযাপিত করছি সে সম্পর্কে বক্তব্য শুনলেন। তবুও বলতে হয় যে 1950 সালে 26শে জানুয়ারি দিনটা বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই আইনটা চালু করা হয়েছিল। স্বাধীনতা পেয়েছিল 1947 সালে 15ই আগস্ট। এই যে আয়োজক আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এর দীর্ঘায়ু আমি কামনা করি। আগামী দিনে বেশি সংখ্যক মানুষ একত্রিত হয়ে এই ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যাক, এই বলে আমি আবারও সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানাই এবং আজ থেকে অঙ্গীকার করি, হে আল্লাহ, হে রহমান, दया निधन मुझको दो ऐसी वरदान, चाहे दुख हो चाहे सुख हो, रहे देश का हरदम धन, बाधाओं में विपदाओं में धीरज धरो, तन मन बारो, जीवन बारो, भारत पर हो कुर्बान। এটা বাচ্চাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আমরা এই বাচ্চারা অঙ্গীকারবদ্ধ হবে যে ভারতের জন্য কিছু করার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আজকের এই স্বাধীন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে আজকে যে পতাকা উত্তোলন এই আয়না ফাউন্ডেশন পক্ষ থেকে করা হলো, সেই ব্যাপারে আমি আর দু একটা কথা আপনাদের সকলের কাছে বলে রাখছি, একটু ভালো করে মন দিয়ে শুনে রাখবেন। ভারত স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ভিত্তি করে, এবং আমাদের যে সংবিধান রচিত হয়েছে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে, সেখানেও এই ভ্রাতৃত্ব, অসাম্প্রদায়িক এবং সুস্থ
কর্মজীবন পালনের জন্য যা যা দরকার আইন প্রণয়ন করেছিলেন, সেই আইনের ভিত্তিতে আমরা ভারতবর্ষে বাস করছি। কিন্তু বর্তমানে ভারতবর্ষে কিছু অশুভ শক্তি নানাভাবে এই সংবিধানকে লঙ্ঘন করে মানুষকে হেনস্থ করবার চেষ্টা করছে এবং নিজেদের মত সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য নানাভাবে আমাদের সমাজের বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিরোধ আন্দোলন সবই হচ্ছে। সামনের এই এসআর সম্বন্ধে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তারই অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে যে কিছু কিছু বেশ কিছু জায়গায় শুধু মুসলিমদের উদ্দেশ্যে নানা রকমের এসআর নোটিশ পাঠানো হচ্ছে। যাদের একটা একা কি ফুলিস্ট কি কমা আঁকা এইরকম ভুল আছে, সেইগুলোকেও দেখানো হচ্ছে, তাদেরকে ডাকছে। বৃদ্ধ অসুস্থ কাউকে বাদ দেওয়া হচ্ছে না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে ওইসব বৃদ্ধ মানুষদের সেখানে যাওয়া আটকানো হয়েছে। আর একটা কথা হচ্ছে যে আমরা জানি যে 2002 সালে আমাদের যে ভোটার লিস্ট ছিল, সেই ভোটার লিস্টে যে কিছু নাম ভুল ছিল, বানান হোক টাইটেল হোক বা অন্য কোনো একা আঁকা যা ছিল, 2002 এর পর থেকে অনেক ভোট হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে সেগুলো সংশোধনের জন্য, সেই ভুলভ্রান্তি সংশোধনের জন্য ফর্ম ফিল আপ করে আমরা সেগুলো সব সংশোধন করে নিয়েছি। যার যা ক্ষমতা সংশোধন করে নিয়েছি। কিন্তু সেই যে সংশোধন আমরা করেছিলাম, সেই সংশোধন নির্বাচন কমিশনের ফর্ম ফিল আপ করে আমরা করেছিলাম। তাহলে 2002 সালের সাথে 2025-এর বলছে 30% আছে। আরে সেটা থাকতেই পারে, কারণ 2002 সালের যে নামগুলো ভুল ছিল সেগুলো পরবর্তী ধাপে ধাপে প্রত্যেকটা মানুষ তাদের সেগুলো সংশোধন করে নিয়েছে। তাহলে তুমি 2002 এর সাথে আর এই 2025-এর ভোটার লিস্টে এই যে ডিসক্রিমিনেশন দেখাচ্ছেন, তাহলে সেগুলো তো থাকতেই পারে। কিন্তু আমরা যখন 2002 এর পর থেকে যে ভোটার লিস্ট সংশোধন করেছিলাম, সেগুলো তো আমাদের কোনো ডকুমেন্টস দেয়নি। তাহলে সেই ডিসক্রিমিনেশন থাকতেই পারে। একা একা কমা এইগুলোর জন্য লোককে ডাকছে, এগুলো তো অন্যায়। এগুলো হচ্ছে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই বর্তমান ভারতের শাসক তারা তাদের নিজেদের মতকে চাপিয়ে দিতে চাইছে, মানুষকে হয়রান করে কত মানুষকে বাদ দিবার একটা প্রোগ্রাম করছে। এটা অসাংবিধানিক। ভারতবর্ষের ইতিহাসে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ, জলঙ্গি বা নদিয়া এইসব জায়গায় যারা যেগুলো মুসলিম এলাকাভুক্ত, সেইখানে বেশি বেশি করে তাদেরকে স্যারে ডাকা হচ্ছে। কিছুই না, সামান্য একটুখানি ভুল সেখানে এটা করা হচ্ছে, শুধু শুধু তাদেরকে টানিয়ে আনা হচ্ছে। এই যে বদ উদ্দেশ্য নিয়ে এবং সংবিধানকে লঙ্ঘন করে যে কাজ করা হচ্ছে, তাতে আমাদের মুসলিম সমাজ সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে, প্রতিবাদ হচ্ছে, সভা হচ্ছে, সব কিছু হচ্ছে। সেই কারণে আমি সবাইকে বলি যে এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে এবং কারো প্রয়োজনে যেন পা না দিয়ে আমরা যে ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের যেটা কর্তব্য সংবিধানকে মেনে চলা, আমরা সেই মতো চলব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের আন্তরিক আশীর্বাদ সমস্ত জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি। আমাদের গ্রামের কৃতি সন্তান এবং উজ্জ্বল নক্ষত্র যাকে বলা যায়, আল্লাহ পাক ওনাকেও এখন সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জানাই। উনি আমাদের গ্রামের জন্য আমাদের গাইড হিসাবে, আইনি গাইড হিসাবে অনেক কিছুই সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ আগামী দিনে করে যাবেন, এই আশা ওনার কাছে আমরা রাখি। জনাব আমির হোসেন সাহেব আমাদের গ্রামের কৃতি সন্তান এবং স্বনামধন্য একজন উকিল। আজকে আমরা সেই সকল ব্যক্তিবর্গকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই পতাকা উত্তোলনের মহতী অনুষ্ঠানে যোগদান করেছেন এবং আমাদের অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করেছেন। এই জন্য আইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে ওনাদের প্রত্যেককেই
আমরা ধন্যবাদ জানাই এবং অন্তর থেকে আমরা জানাই মোবারকবাদ। এখন বাচ্চারা, তো আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যারা জানবে তারা হাত তুলবে। 5 থেকে 8 বছর বয়স যারা আছো, মানে ক্লাস 2 পর্যন্ত যারা পড়ো, যারা ক্লাস 2 পর্যন্ত পড়ো, তারা এখানে বলবে। হ্যাঁ, ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি কি? আমরা স্কুলে কি করতে যাই, যারা 2 পর্যন্ত পড়ো তারা এখানে বলবে। 3 আর 4 যারা পড়ে তারা বলবে, হ্যাঁ, অন্য কেউ বলবে না। প্রজাতন্ত্র দিবস ইংরেজি মাসের কত তারিখে হয়? 1 ডজন সমান কত পিস? 12। প্রথম বলেছে। আচ্ছা, কোন ফলের ভেতরে জল থাকে? টুপি। ঝাড়ুদার পাখি কাকে বলে? কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ভেরি গুড। একটা জিনিস জানো কি তোমরা? মানুষের সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে? আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা কে লিখেছে? একসঙ্গে বললে হবে না। চক্রে কয়টি দণ্ড আছে? 24টা। এটা দাও একটা। এই তো প্লাস্টিকটা তুই তো লাড়ছিস। শপথ নিয়েছি গাড়ি চাপাটা নিয়ে তো পূজা ফেলে নিয়ে জানো উধার তোমাকে হাসি ফোটানো